আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন বেগুন গাছ, এগুলার কি অবস্থা হয়েছে। এই অবস্থা আর পিছিয়ে আছে, পিছনে হইলো এখানে এই গাছগুলা মোটামুটি অনেক দিন, প্রায় এক সপ্তাহের মতো এখানে পানি জমে আছিল। এই যে ড্রেন দিয়া আমার এই যে নিচের পানিগুলো এখানে উঠে পড়ছিল আর কি। তো যাই হোক, আবার উপর থেকে পানিগুলো যখন নামছে তখন এই গাছের গোড়া দিয়া নামছে। তো যাই হোক, এখন এই অবস্থা আছে গাছগুলো। এই যে দেখেন কি অবস্থা হয়েছে গাছগুলা। এই পানিতে আর কি গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। তো আমি যাই হোক, এখানে পানি যখন উঠছিল দেখেন এই গাছগুলোর অনেকগুলো ডালফালা আমি কেটে ফেলছি আর কি। যে চিন্তা করলাম দেখি তারপরে কোনোভাবে কিছু করা যায় কিনা। তো যাই হোক, এখন দেখা যাইতেছে এগুলার ভালো কিছু আমি দেখতেছি না আর কি, রেজাল্ট। এই জন্য আর কি। তো এখানে একটা গাছ ছিল, এই যে এখানে এই গাছটা আমি উঠে ফেলাইছি। উঠাইয়া এই যে দেখাবো আপনাদেরকে, এই যে ময়লা নিয়ে ফেলাইছি আর কি, যেখানে আমি ময়লাগুলো জমা করি। আর এই যে দেখেন এই যে আরেকটা গাছ, এই গাছেরও একই অবস্থা। তো এটা মোটামুটি দেখেন কিভাবে বাঁকা হয়ে গেছে, পানিতে বাঁকা হয়ে এটা কাইতে হয়ে গেছে। তো যাই হোক, আমি এটারে মোটামুটি দেখা গেছে এভাবে রাখছি আর কি। যদি চেষ্টা করবো আর কি, যত্ন করবো, এটাকে সেবা যত্ন করবো। যদি রেজাল্ট আসে, কোনো কিছু আসবে, না আসলে তো নাই। আরেকটা বিষয় হলো বন্ধুরা, দেখাই আপনাদের। এই যে দেখেন এখানে এই জায়গাটা পুরা ভর্তি হয়ে গেছে গা। এগুলো হইলো আপনার হইলো, এই দেখেন পেঁপে গাছের ডাল, এই দেখেন পেঁপে গাছ কয়টা নষ্ট হয়েছে। মানে আমার অনেক ক্ষতি হয়েছে। দেখেন পানির কি অবস্থায়, দেখেন এখান থেকে এই যে এইভাবে আমার পানিটা এই দিকটা এই পুরো আমার বাগানে ঢুকে পড়ছিল আর কি। তো যাই হোক, ওখানে তখন তো পানি অনেক বেশি হয়েছিল। এই যে দেখেন বেগুন গাছগুলা, এগুলো সব আমি উঠে ফেলাইছি। আর এই যে পেঁপে গাছ অনেকগুলা কাটছি। তারপরে পুঁই শাক গাছ, এটা নিচে আরো অনেকগুলো জিনিস আছে, কলমি শাক, পুঁই শাক, এগুলো সব ফালাইয়া পর আবার আমি এই যে ময়লা চলা ছিল এগুলো এখানে রাখছি। রাখার কিছু কারণ আছে, কারণ এখানে আমি একটা এই চারদিকে বাউন্ডারি করে এখানে আমি একটা গাছ রোপণ করবো আর কি, যে জাংলা ভিতরে দেওয়ার জন্য। এই জন্যই মানে এই সিজনে কি লাগানো যায়, যেহেতু এখানে একটা পরিবেশ আছে মোটামুটি একটা গাছ লাগানোর জন্য। এখানে নিচে সবগুলো আপনার ওই লোক জৈব সার হয়ে গেছে পয়সা। এগুলো যে উপর দেওয়ার, নতুনগুলো দেওয়া আর কি, এমন মনে হইতেছে আপনাদের কাছে। তো এটা যখন আর কি গাছ লাগাবো তখন ইনশাল্লাহ আবার আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আর কি বলবো আসলে, প্রকৃতির সাথে তো কিছু করার নাই। যাই হোক, যে কোনো কারণে হোক, এখানে মোটামুটি 5-7 দিন আর কি পানির খুবই খারাপ অবস্থা ছিল। এই যে আমার মাস্টার খামারে ভিডিও দিচ্ছে, আপনারা তো দেখছেন, ওখানে পানি উঠে গেছে। তারপরে গিয়া এই গাছগাছালিগুলো সবই নষ্ট হয়ে গেছে। মানে আরও অনেক গাছ নষ্ট হয়েছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ, তখন আপনারা বুঝতে পারবেন। আর এই যে দেখেন বেগুন গাছগুলা, আর কোনো কিছু করার নাই। তো যাই হোক, ইনশাল্লাহ আমি চিন্তা করতেছি, দেখি এখানে কিছু মাটির ব্যবস্থা করব। কথা বলছি টলারের সাথে, ওরা টলার দিয়া যদি ভালো মাটি দেয় তাহলে আমি দেখি 2-3 টলার বা 4 টলার মাটি ফালাই দিলে মোটামুটি দেখা গেছে আবার এই গাছগুলো একটু সুন্দর হয়ে বাজ্যিত। কত হলে গাছের গোড়া তো মাটি খুব একটা ভালো না, এগুলো হইলো ইটের। আসলে এগুলো হইলো ওই যে ইট খোলার মাটি আর কি, আমি নিয়ে আসছিলাম একটু কম দামে পাইছি। এটা তো জায়গাটা আমি নিচে জায়গা কিনছি। তো চিন্তা করলাম যে আমার জায়গাটাও বড়ুক, কিছু ফসলাদি করি। তো যাই হোক, প্রথম প্রথম তো খারাপ হয়নি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন যত বৃষ্টি হয়েছে, পানি আছে, তখন কি হয়েছে আপনার ওই যে বালু ফালাইছিলাম প্রথমে, তারপরে এটার উপরে আপনার হইলো আমি এই যে ইটের চাকা চুকা আর কি, এগুলা ওই যে খলার ইটাই না ফালাইছি। তো যাক, তখন কোনো সমস্যা না। এই যে দেখেন এখানে আপনার, এই দেখেন এখানে দেখেন আপনি যে গাছের গোড়ায় এগুলা সব ইটের চাকা, দেখছেন? ইটের চাকার অভাব নাই, এগুলা সব এভাবে সব। তো উপরে যে বালুগুলো ওগুলো নিচে বসে গেছে, আর উপরে সবগুলো ইটের চাকা বেসে উঠছে। এই জন্য আর কি এখানে যে আমি আপাতত কোনো মানে ফসল করব, খুব টাফ আর কি। এখানে করা যাবো, অন্যভাবে করা যাবো, বা ক্ষেতের সিস্টেমে না। যাই হোক, আপাতত আমি চাইতেছি যেহেতু আমার নিজের জায়গা, আমি এখানে এই যে মাটি ফালাইয়া সুন্দর করে লাগলে আমার কিছুদিন কষ্ট হইব আর কি, তারপর আবার নতুন করে সব কিছু শুরু করব। তো এটা আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হলো, কারণ যেহেতু আমি প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দিই, আপনাদেরকে জানাই, এটা মূল উদ্দেশ্য হলো যে দেখেন আমার গাছগুলো কি অবস্থা। যে এখানে একটা বেগুন গাছ ছিল, আমি এই যে দেখেন মাটি এখান থেকে এটা উঠে ফেলাইছি। আর এই গাছটা মানে এরকম কাইতে পড়ে গেছিলো, মূল সইতে গেছে, বাতাসে ফেলাই দিছিল। যাই হোক, এই আর কি। আর এই যে দেখেন এই যে এখানে একটা গাছ ছিল, এই গাছটা এই যে একই অবস্থা ছিল, যে আমি তো আপনাদেরকে আগে দেখাইছি, দেখছেন কিভাবে ফেলাইছি। তো এই 3টা গাছ, মোটামুটি 4টা গাছ ছিল। তো আমি চিন্তা করলাম যে এগুলোর কিছু ডালফালা কমাইয়া দিই, হয়তো টিকবো, তখন এগুলো একটু ভালো ছিল। কিন্তু এখন দেখেন এগুলোর অবস্থা খুব খারাপ। যদিও একটা ফুল ফল আছে, কিন্তু কত সুন্দর না আর কি। তো যাই হোক, এগুলো শুধু শুধু আমি এখানে গ্যাঞ্জাম না বাড়াইয়া, ময়লা সয়লা না বাড়াইয়া আমি অল্পের ভিতরে শেষ করে দিই। এগুলারে সাফা করবো আর কি মাটি মুটি ফালানোর সময়, তখন আবার নতুন করে সুন্দর করে গাছ গাছাই লাগাবো ইনশাল্লাহ। অনেক কিছু শিখছি, শেখার কোনো শেষ নাই। এই কৃষি কাজ করতে এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কোনটা করব কোনটা করব না। ইনশাল্লাহ পরবর্তীতে দেখবেন সুন্দর করে আল্লাহর রহমতে আমি এই কৃষি কাজ করব। তো বন্ধুরা, আজকের মতো রাখি। যদি আপনাদের আমার এই ভিডিও, আমার এই কর্ম ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর বন্ধুরা, আপনারাও যে যেখানে পারবেন
সেখানে আপনারা গাছ লাগাবেন। ছাদে পারেন, উঠানে পারেন, বারিন্দা পাবেন, যেখানে ফাঁকা জায়গা পাবেন সেখানে আপনারা গাছ লাগান। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। আর প্রকৃতির সৌন্দর্যের কথা কি বলবো, সেটা তো অবশ্যই আপনারা উপভোগ করবেন। দেখেন না গাছের সাথে প্রেম করে, সত্যি ভালো লাগবে। আপনি প্রত্যেকটা দিন যখন আসবেন একটা গাছের সুন্দর দেখলে আপনার ভিতরে সুন্দর হয়ে যাবো, আমি এইটুকু বললাম। দেখেন আপনারা একটু কষ্ট করে, খুবই ভালো এটা। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন আর কি, যে যেখানে পারেন সেখানে গাছ লাগাইবেন। তো বন্ধুরা, আজকের আর কি বলবো, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।